আসসালামু আলাইকুম। 54 বছর পরে আজ শহীদ মিনারে শকুনের পাও পড়ছে। কারণ যেখানে রাজাকার এবং আলবদর পাকিস্তানি কুলাঙ্গার সন্তানেদের জাতীয় শহীদ মিনারে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের জায়গার মধ্যে আজকে শকুনের পায়ে পড়েছে। এটা অত্যন্ত জাতি লজ্জাজনক এবং মর্মাহত। আমি যেটা হলো অবৈধ সরকার যে ছিল প্রফেসর ইউনূস, আসিফ নজরুল ডাক্তার, সে তো হলো পাকিস্তানি সরাসরি পটাক। এখানে কোনো ভুল নেই পাকিস্তানি পটাকের মধ্যে। তা আমি তো জানি যে বাংলাদেশ বৈধ হোক আর অবৈধ হোক একটা নির্বাচনে একটা সরকার আসছে। সেই জায়গায় থেকে তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। মাত্র 12 তারিখ নির্বাচন গেছে, 17 তারিখ মন্ত্রী পরিষদ হয়েছে, আজকে হলো 21শে ফেব্রুয়ারি, 21 তারিখ, অর্থাৎ 17 আর 2 4 দিন হয়েছে অবহিত, 5 দিন হয়েছে টোটাল। 5 দিন বিগতর পরে বাংলাদেশে শকুনের পাও পড়েছে, রাজাকারের পাও পড়েছে শহীদ মিনারে। এটা জাতি কখনো কাম্য করেছিল? একজন মুক্তিযোদ্ধার সন্তান দেশের প্রধান হওয়ার পরে সেই জায়গার মধ্যে যারা আমাদের মা বোনকে হত্যা করেছে, যারা আমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন সকলকে হত্যা করেছে এই দেশে, যারা আমাদের মা বোনকে দর্শন করেছে, তারা আজ জাতীয় স্মৃতিসৌধের মধ্যে, শহীদ মিনারের মধ্যে আজকে পা রেখেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা জাতি কখনো এগুলো কাম্য মনে করে না। 21শে ফেব্রুয়ারি একটা মহান দেশ, ভাষা দিবসের দেশ, যে ভাষা দিবসের জন্য বাঙালি জাতি মৌচাকের মতো লড়াই করে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা এই দেশকে